করে বলুন, কোন মা কোন বাবা? আজকে বাবা যদি কষ্ট না করত আমরা দুনিয়ায় এসে এত বড় হতে পারতাম না। বাবা সারাদিন পরিশ্রম করে বাড়িতে আইসা যদি খালি দেখছে সন্তানের জ্বর, খায় না, মা বসে আছে, কি হলো, রাত্র 2টা বাজে, বাচ্চাটা অসুস্থ, বাবা সারাদিনের ক্লান্তি ভুলে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে ডাক্তারের বাড়ি দৌড় মারছে। রাত্র গভীর, ডাক্তারের ঘরের দরজায়, ডাক্তার সাহেব দরজা খুলুন, আমার বাচ্চাটা অসুস্থ। ডাক্তার জবাব দিছে, এত রাত্রে ঘুমাইছি, এখন উঠবো না। বাবা চোখের পানি ছেড়ে দরজায় দাঁড়ায় কাঁদছে, ডাক্তার ডাক্তার রে, তোমার 2টা পায়ে ধরি, দরজাটা খোলো, আমার বাবা বাঁচবে না, আমার বাচ্চা অসুস্থ। বলুন সন্তান নিয়ে বাবা এমন একটা পরিশ্রম, এমন একটা কষ্ট বাবা করছে কিনা? মা যেদিন আমরা দুনিয়ার জমিনে আসব, দুনিয়াতে প্রসব করবে, প্রসব ব্যথার যন্ত্রণায় মা ঘরের মধ্যে ফ্লোরের মধ্যে এই মাথার থেকে এই মাথা গড়াগড়ি করত, আর মা মাটির মধ্যে থাপ্পুর মারত, চোখের মধ্যে থাপ্পুর, ঘরের বেড়ার থাপ্পুর, বুকের মধ্যে থাপ্পুর মারছে, মাথার মধ্যে থাপ্পুর মেরে ডাকছে, মুরব্বী মহিলারা গো, প্রসবের এত ব্যথা আগে জানি না, আমার মাথায় পানি দাও, আমি বাঁচবো না, আমার বুকের উপর পানি দাও, ব্যথায় আমার কলিজা ফাইটা যাইতেছে। কত কত মা তোমার আমার মতো একটা সন্তান প্রসব করতে যাইয়া কত মা ডেলিভারিতে দুনিয়া ছাড়ছে, যাই নাই। এই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে কইছে আল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন না, তাহলে আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হইয়া যাও গো, এই মা বাবারে যারা কষ্ট দিবা আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির কন না, হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, 3 কথার সাথী পায়া বুইলা যায় না, 3 কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। তোফার জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তোফার জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। বলতেছিলাম এই মায়ের কথা বাবার কথা আমার আল্লাহ যদি ওয়াজ করে থাকে, আবার আল্লাহ ওয়াজ করেছেন মা বাবা যদি দুনিয়ায় না থাকে, কবরে চলে যায়, তাহলে মা বাবার জন্য কি করো তোমরা? দোয়া করো। কি দোয়া করবেন তাও তো আমার আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রাত্রে 2টায় বাড়িতে গেলে যে মা তোমার আমার জন্য দরজাটা খুইলা দাঁড়ায়া থাকতো, এই মাজার কবরে গো, বলুন তার জন্য দোয়া করা দরকার আছে কিনা? বাবারে বসুন, কালকে আর এখানে বাতি জ্বলবে না, বসুন। বলতেছিলাম মা দরকার আছে, বাবা দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা কথাটা খেয়াল আছে নি? মসজিদে নববীতে কথাটা খেয়াল আছে? ওমর জিগায় হুসাইন আছেন? জি।
আমার ছেলেরে আপনি গোলামের বাচ্চা গোলাম কইয়া গালি দিছেন। হুসাইন কয় জি গালি দিছি। অনকার দিনের মা হইলে কি কইতো, কইস গালি দিছি না, মিশা কথা কইয়া জান বাঁচাই পড়বি। হুসাইনকে গালি দিছি, তাই আপনি যে গালি দিলেন, আমারে গোলাম কইলেন, ছেলেরে গোলাম কইলেন। ওমর এই কথা বললে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় উঠেছেন, ওমর বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না, এটারে এত বড় চোখে দেখতেছেন কেন, বাচ্চা মানুষ বলে ফেলছে। ওমর বলেন আলী আপনি বসেন, বসেন। হুসাইন দাঁড়ায় গেছে, আমার বাবারে বসাই দিলেন, কি বলবেন বলেন। আপনি কি আমার ছেলেদের গোলামের বাচ্চা গোলাম বলছেন? হ্যাঁ বলছি। কিভাবে বললেন? আমি তো গোলামি করি না, আমি তো বাদশা, রাষ্ট্রপতি, আমার ছেলে তো রাষ্ট্রপতির ছেলে। হুসাইন ডাকে, ওমর সকলের সামনে বড় কথা কইও না। ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। হুসাইন কি বলল? আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। ওমরের দুইটা চোখের পানি ঝরতেছে, মুসল্লিদের উদ্দেশ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে